এই যে ভিডিওটা তোমরা দেখছো, যেখানে নরেন্দ্র মোদী মানে একজন প্রধানমন্ত্রী হয়ে অভয়ার মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন, আবার অভয়ার মাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করছেন। গত শুক্রবার 24শে এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল পানিহাটি ও দমদমের মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় উপস্থিত ছিলেন আরজিকর কাণ্ডের নির্যাতিতা অভয়ার মা রত্না দেবনাথের সমর্থনে, যিনি এবার পানিহাটি থেকে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করতে নেমেছেন। আজকে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। সমস্ত ধরনের লেটেস্ট নিউজ পেতে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে, সিনেমা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। এই যে তোমরা দেখছো ভিডিওটা, যেখানে আমি আগেও বলেছিলাম বা তোমরা নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী আগেও জানতে পেরেছিলে যে অভয়ার মায়ের সমর্থনে নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী তিনি একটা জনসভা করবেন, আর সেটা গত 24শে এপ্রিল হয়েছে। গত শুক্রবার সেটা দেখা গেছে যে মঞ্চে ওঠার পর প্রধানমন্ত্রী নির্যাতিতার মায়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং তাকে সান্ত্বনা দেন। এমনকি আবেগাপ্লুত হয়ে নরেন্দ্র মোদী তার পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায়। মানে যতদূর গুগল তথ্য ঘেঁটে জানতে পারছি, নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রীর বয়স প্রায় 75-এর কোঠায়, 75+ হবে। মেবি আমি ভুলও হতে পারি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে অভয়ার মা, আমার মনে হয় না ওনার এত বয়স, তাও একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি যে কাজটা করছেন, যে আন্তরিকতাটা বজায় রেখেছেন, এটা কিন্তু মানে দেখো, একজন বিজেপি প্রার্থীকে মানে বিজেপি প্রার্থী হিসেবে আমি সরিয়ে রাখছি, ওনাকে একজন প্রধানমন্ত্রী হিসেবে আমি বলছি কথাগুলো, তাই না? এটা কিন্তু মানে অনেক বড় একটা আন্তরিকতার পরিচয়। আর এই যে দেখতে পাচ্ছ যে মানে মুহূর্তটা, সেটা বেশ ভাইরাল হয়ে গিয়েছে, যা সভার রাজনৈতিক আবহকে এক মুহূর্তের জন্য স্থগিত এবং গভীর মানবিক করে তোলে। জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বক্তব্য ছুড়ে দেন। জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নারী নিরাপত্তা ইস্যুতে কড়া বার্তা দেন। তিনি যেগুলো বলেন সেগুলো নিম্নলিখিত ঠিক এই রকম, যে অভয়ার মা আজ একা নন, সারা দেশ তার সঙ্গে আছে। বাংলার মেয়েদের ওপর হওয়া অন্যায়ের ন্যায় বিচার সুনিশ্চিত করার গ্যারেন্টি দেন তিনি। তিনি অভিযোগ করেন যে শাসক দল অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে এবং 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর সব ফাইল খোলা হবে বলে হুঁশিয়ারি দেন। তো রাজনীতির মঞ্চে সন্তানহারা এক মায়ের শোক এবং প্রধানমন্ত্রীর ভরসা দেওয়ার মুহূর্তটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চার বিষয়। নিরপেক্ষভাবে যদি বিচার করা হয়, তাহলে এই ঘটনা বাংলা নির্বাচনী লড়াইয়ের এক নতুন মাত্রা যোগ করলো বলেই আমার মনে হয়। এই যে গতকালের জনসভার যে ড্রোন শট বা উত্তাল ভিড়ের ফুটেজ, তারপর নরেন্দ্র মোদী ও অভয়ার মায়ের যে সাক্ষাতের দৃশ্যগুলো তোমরা দেখছো, বেশ নজর কাড়া। যেখানে অভয়ার মা, আর একটা কথা বলি তোমাদের, মানে আমি যখনই দেখছি অভয়ার মা মানে নিজের চোখের জলটা আড়াল করতে পারছে না, তিনি কেঁদে ফেলছেন। দেখো, আজকে আমি ওনাকে একজন বিজেপি প্রার্থী হিসেবে সরিয়ে রাখছি, আমি একজন নির্যাতিতার মা, অভয়ার মা, মানে আমাদেরও তো উনি কাকিমায়ের মতন, তাই না? উনি সদ্য তার মেয়েকে হারিয়েছেন, জানি অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু
তার সাথে যেভাবে ঘটনাগুলো ঘটেছে, মানে দেখো, মানুষকে চলে যেতে হবে এটা স্বাভাবিক, কিন্তু তার চলে যাওয়াটা কি স্বাভাবিক ছিল? একটা কম বয়সী মেয়ে, আমার বোনের মতন, আমাদের বোনের মতন, পৃথিবীতে যত মা আছে সবার মায়ের মতন, সবার মেয়ের মতন সে। কত সুন্দর হাতের লেখা ছিল তার, একটা মেধা, ট্যালেন্ট। সে আম, মানে দেশটাকে অনেক কিছু দিতে পারত, সেই প্রতিভাটাকে শেষ করে দেওয়া হলো। অভয়ের মাকে যখন দেখছি, সে যেভাবে কেঁদে ফেলছে, তখন আমরা নিজেরা চোখের জল আটকে রাখতে পারছি না। আমি এই ভিডিওটা কোনো একটা দলকে সাপোর্ট করে ভিডিও বানানো কিন্তু নয়। আমার কাজ হচ্ছে নিরপেক্ষভাবে ভিডিও বানানো, সাধারণ মানুষের হয়ে কথা বলা। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ভালো ঘটনা। এটা কি আপনি স্বীকার করতে পারবেন যে এটা খুব ভালো ঘটনা ঘটেছে? বা অভয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই কুরুচিকর, নির্মম, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, সে আপনি যে দলের সমর্থক হন না কেন। অনেকে অভয়ের মায়ের যে মানে আবেগঘন মুহূর্তের ভিডিও যখন দেখেছি, তখন সেখানে অনেকেই কমেন্টে বন্যা করে দিয়েছে একটা কথা বলি, যে অভয়ের মাকে একজন নির্যাতিতার মা হিসেবে জেতাতে হবে, কারণ হেরে যাবে তাহলে আমাদের মানবিকতা। মানে দেখো, আজকে আমার বলতে নেই যে অভয়ের মা যেভাবে, মানে অভয়ের মা বাবা যেভাবে সম্পত্তির হিসাব দেওয়া হয়েছে নিউজ মিডিয়ার তথ্য অনুযায়ী, যতদূর আমি জানি যে কোনো একজনকে প্রার্থী যখন করা হয় তাকে তার সম্পত্তির হিসাব দিতে হয়, তাই না? তখন আমি যা দেখলাম, তাদের সম্পত্তি খুব একটা যে কম আছে তা না, মানে একজন সাধারণ মানুষ হিসাবে ওনারা নেমেছেন শুধুমাত্র মেয়ের বিচারটা যাতে হয় সেই ভরসায়। উনি বারবার বলেছেন যে আমার এই জীবনে দেওয়ার কিছু নেই, নেওয়ারও কিছু নেই। তো এই যে রাজনীতির মঞ্চ, অনেক সময় কিন্তু ভোটের লড়াইয়ের সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে আবেগ আর মানবিকতার এক অনন্য দলিল, অনন্য সাক্ষী। গতকাল পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ঠিক এমনই একটা দৃশ্যের সাক্ষী থাকলো গোটা দেশ। একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর একদিকে আরজি করেন নির্যাতিতা অভয়ের মা, যিনি আজ বিচার চেয়ে রাজনীতির আঙিনায় নেমে পড়েছেন। সেটাকে অনেকেই তুমুল কটাক্ষ করেছেন। মঞ্চে তাদের সেই আবেগঘন মুহূর্ত এবং রাজ্য রাজনীতির সবচেয়ে বড় চর্চার বিষয়। পানিহাটির জনসভায় যখন রত্না দেবনাথ মঞ্চে আসেন, তিনি নিজেকে সামলাতে পারেননি। সন্তানহারা মায়ের চোখে জল দেখে প্রধানমন্ত্রী স্বয়ং আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি শুধু আশীর্বাদই করেননি, বরং পরম মমতায় ও রত্না দেবনাথের মাথায় হাত রেখে দীর্ঘক্ষণ কথা বলেন। সেই দৃশ্যে রাজনৈতিক নেতার চেয়েও একজন অভিভাবকের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। এমনকি প্রধানমন্ত্রীকে দেখা যায় তার পা ছুঁয়ে সম্মান জানাতে, যা উপস্থিত জনতাকে স্তব্ধ করে দেয়। প্রধানমন্ত্রী তার ভাষণে রাজনীতির ঊর্ধ্বে যে বিচার ব্যবস্থা, নারী নিরাপত্তা নিয়ে সরব হন। তার বক্তব্যে তিনটি প্রধান দিক উঠে এসেছে। মোদী সরাসরি অভয়ের মায়ের দিকে তাকিয়ে বলেন, আপনি আজ একা নন, আপনার মেয়ের জন্য ন্যায় বিচার চাওয়া গোটা ভারত আজ আপনার পরিবারের অংশ। প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে একটি বিশেষ মহল এই ঘটনার প্রমাণ লোপাটে এবং অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে। তিনি আশ্বাস দেন যে দিল্লির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় স্তরে এই ঘটনা শেষ দেখে ছাড়বেন। 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর দুর্নীতি এবং অন্যায়ের সমস্ত ফাইল খোলা হবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন। তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে। বিরোধীরা একে নির্বাচনী আবেগ বলে কটাক্ষ করলেও সাধারণ মানুষের একাংশের মতে একজন প্রধানমন্ত্রীর এভাবে একজন শোকাহত মায়ের পাশে দাঁড়ানো তাকে মানসিকভাবে অনেকটা সাহস দেবে। অন্যদিকে রত্না দেবনাথ যেহেতু নিজেই একজন বিজেপি প্রার্থী, তাই এই মেলবন্ধন রাজনৈতিকভাবে বিজেপিকে অনেকটা মাইলেজ দিতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ভোট আসবে, ভোট যাবে, এটা নিয়ম। কিন্তু বাংলার মানুষ যে তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিল, এই ক্ষোভের আগুন এখনও পর্যন্ত নেবেনি তা বলাই বাহুল্য। তবে ক্ষোভটা যেভাবে চলছিল রাত্রি দখল, সেটা যদি আরও চালানো হতো বা মানে যারা জড়িত
তাদের জন্য ব্যবস্থা যদি আরও ভালোভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও কিছু মানে করা হতো, আমার মতে মনে হয় ভালো। বিজেপিরও কিছু দোষ যে নেই তা নয়, মানে তারাও যে মানে সবসময় সোচ্চার হয় তাও কিন্তু নয়। দেখো, আমি কোনো দলকে এখানে ছোট করছি না বা কটাক্ষ করছি না, সেটা করার ধৃষ্টতা আমার মধ্যে নেই বা আমার ক্ষমতা নেই, কারণ আমি একজন সাধারণ মানুষ, সামান্য মানুষ। কিন্তু এটুকু বলতে পারি যে সবাই মিলে যদি মিলেমিশে কাজ করতো, তাহলে আজকে এভাবে জনসভা করে বা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো না। সাধারণ মানুষ ভালোবাসাটা সেই ব্যালট বক্সে ভরিয়ে দিত বলেই আমার অন্তত তাই মনে হয়। আর এরকমভাবে যদি নিয়োগ দুর্নীতি বা রন্ধে রন্ধে দুর্নীতি বা এই যে কালোবাজারি, তারপরে কি ওই যেভাবে নির্যাতিতাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কিন্তু অবিলম্বে বন্ধ করা উচিত। ঠিক আছে? তো এই যে 4 মের পর গ্যারান্টি মোদি তা বাস্তবে রূপ পায় কিনা সেটা সময়ই বলবে, সেটা দেখা যাক কি হয়। অনেকেই তো অনেক কথা বলেন, কিন্তু বাস্তবে সেটা হয় না। তবে সেটা কতদূর বাস্তবায়িত হয় সেটা এখন সময় বলবে, সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তো আপনার কি মনে হয় যে আবেগঘন মুহূর্ত কি ভোটের রায় বদলে দেবে? এই যে আবেগঘন মুহূর্তগুলো হচ্ছে নরেন্দ্র মোদী এবং নির্যাতিতার মায়ের সাথে, আর 4 মের ফলাফল কি হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে মতামত জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় বৈশালী সিনেমিডিয়া অথবা চিঙ্কি বাবু 253, অনেকে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়। আর হ্যাঁ, সুস্থ রাজনীতি হয়ে উঠুক, সব মানুষের ভালো হোক, এটাই চাইব। টাটা।